স্টার্ট। বলার কিছু নাই নতুন করে, আমরা এখন আছি কোথায়? আমাদের ক্যাম্পাসে। আর আমার সাথে আছে ফেমাস একজন মানুষ যাকে আপনারা মাঝে মাঝেই, আচ্ছা ওইটা পরে বলবো। নাম হচ্ছে ফারিয়া। আমি ভুল বললাম? না, আমার নাম ফারিয়া। ফারিয়া নামে কি সবাই চিনে? হ্যাঁ, সবাই ফারিয়া নামেই চিনে। সবাই চিনে। আচ্ছা, ক্যাম্পাসের সব থেকে সুন্দর জায়গা কোনটা মনে আছে কি, মানে নাম জানা আছে কি? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আটতলার যে ওই সাইডের রাস্তার সাইডের যে ভিউটা বা জায়গাটা, ওই জায়গাটা খুব সুন্দর। এবং 9তলা ওঠার পরে যে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পরে যে জায়গাটা, ওই জায়গাটার ভিউটা অনেক সুন্দর। আমার কাছে এই দুইটা জায়গা অনেক সুন্দর লাগে। বুঝতে পেরেছি। সিঁড়ির কাছে দাঁড়িয়ে যে বাইরের ভিউটা দেখা যায়, এই যে এই পাশের যে ভিউটা দেখা যায়, বা ওই পারে মেইন রোডের যে ভিউটা একদম ওই পাশ থেকে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। তো ক্যাম্পাসে কি কখনো কারোর সাথে প্রেম হয়েছে বা কাউকে দেখে পছন্দ হয়েছে, এরকম কি কখনো হয়েছিল? প্রেম হয় নাই। প্রেম হয়নি? না। আমরা বলি না যে ক্রাশ খেয়ে গেছি, এরকম কিছু হয়েছে কি কারোর প্রতি? আমার কাছে ক্রাশ খাওয়া মানে মনে হয় যে ভালো লাগা, একটা মানুষকে দেখে ভালো লেগে গেল। আচ্ছা, তো এই ব্যাপারটা হ্যাঁ হয়েছে। কয়জন? একজন না, 4-5 জনের সাথে এরকম? এমনটা না। আচ্ছা, তার সাথে কি কথাবার্তা হয়? সামনে সামনে কখনো কথা হয়নি। বাহ, তাহলে তো ক্রাশে বা হচ্ছে ভালো লাগার মানুষ ভালো লাগার মতনই থাকবে হয়তো বা। আচ্ছা, এখন হচ্ছে অনেকেরই হচ্ছে সিনিয়র, ফারিয়া হচ্ছে অনেকের কাছেই সিনিয়র। সে যেহেতু 7 সেমিস্টারে পড়ে, সেদিক থেকে জুনিয়ররা ডিস্টার্ব করে না? জুনিয়র ছেলেরা আপু আপু আপু? আচ্ছা, না, এরকম ডিস্টার্বের ঘটনা নেই, কারণ আমি তেমন একটা কারোর সাথে মিশি না। আচ্ছা, আরেকটা ব্যাপার আমার মনে হয় যে আমাকে দেখলে মনে হয় একটু সবাই মনে করে যে আপু মনে হয় অনেক বেশি গম্ভীর, কথা বললে কেমন মনে করবে বা কি মনে করবে। কেন, রুডিও তো মনে করতে পারে, বা হচ্ছে খাইস্টা টাইপের, এরকমও তো মনে করতে পারে। হ্যাঁ, ওইটাও হতে পারে, সেই জন্য কথা বলে না। তাহলে কি এখন কি জুনিয়রদেরকে আমি একটু আশকারা দিব যে তোমরা কথা বলতে যাবা, এরকম কিছু? আমার মনে হয় তারপরেও তারা আসবে না, ভয় পাবে। এই জুনিয়র, আমি সাহস দিচ্ছি, তোমাদের সিনিয়রের সাথে কথা বলবা তোমরা, শুধু ফারিয়া না, সবার সাথে কথা বলবা। কারণ কোন সিনিয়র আপুই চায় না জুনিয়ররা তাদেরকে অ্যাভয়েড করুক। সকল সিনিয়র আপুরাই চায় জুনিয়ররা তাদেরকে বিরক্ত করুক, ডিস্টার্ব করুক। ফুল দিয়ে তো পছন্দ করবে, তাই না সিনিয়ররা? ফুল তো সবাই পছন্দ করে। তুমি কি ফুল পছন্দ করো? আমি সব ধরনের ফুলই পছন্দ করি, তবে শুভ্র বা সাদা ধরনের ফুল বেশি। এই তোমরা কিন্তু সাদা রঙের ফুল নিয়ে এসে দিবা তোমাদের সিনিয়র আপকে। আচ্ছা, যাই হোক, পড়াশোনার কি অবস্থা? তোমার কি পছন্দ মতো সাবজেক্টে তুমি পড়াশোনা মানে ভর্তি হয়েছো? পছন্দ মতো বলতে যে প্রথমে যেটা জীবনের সবচেয়ে বড় একটা জায়গা ছিল সেটা হচ্ছে যে মেডিকেলে পড়াশোনা। তবে সেই জায়গা থেকে যখন সিটকে পড়ি পরপর 2বার, পরবর্তীতে ফিনান্সিয়াল বিভিন্ন ধরনের কন্ডিশন বিবেচনা করে মনে হলো যে ইংলিশে যাওয়া যায়। বর্তমানে এখন আস্তে আস্তে ভালো লাগছে। আগে থেকে খুব বেশি যে ইংলিশ নিয়ে পড়বো বা ইংলিশ খুব পছন্দের একটা সাবজেক্ট, এরকম কিছু ছিল না। ওকে, প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে একটা মোটা অঙ্কের টাকার হিসাব রাখতে হয়। শুধু থাকলেই হবে না, অনেক রকম চিন্তা ভাবনা করতে হয়, বা একটা মেন্টালিটি স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। তো এখন সব মিলিয়ে হচ্ছে ফারিয়া আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, এবং এখন তার কাছে একটু ভালো লাগছে, সে ভালো আছে সবকিছু মিলিয়ে। আচ্ছা, কোন জিনিসটা নাই বা এটা থাকলে ভালো হতো? যেটা শূন্যতা মনে হয় এখনো, সেটা হচ্ছে আমার মনে হয় যে আমি যদি মেডিকেলে চান্স পাইতাম তাহলে হয়তো আমার চারপাশটা আরেকটু সুন্দর থাকতো। কেমন সুন্দর ওইটা? হ্যাঁ, মেডিকেলে পড়াশোনা কিন্তু অনেক বেশি চাপের, অনেক চাপ থাকে, এটা সত্যি। তবে পারিপার্শ্বিক বিভিন্ন কিছু ফেস করতে হয়েছে যখন চান্স পাই নাই। আমার মনে হয় যে এই জিনিসগুলো থাকতো না, রিলেটিভস, পরিবার বা নিজের যে বন্ধু বান্ধব, যে কলেজ বা স্কুল লাইফের যে ফ্রেন্ড সার্কেল, এইগুলো হয়তো বা আরেকটু ভালো থাকতো। তাদের দরকার নাই ওইসব আত্মীয় স্বজন রিলেটিভ কে গুলি মারো ঠাস করে, ওইগুলো দরকার নাই। এখন ক্যাম্পাসে কোন জিনিসটা থাকলে ভালো হতো? কারণ আমাদের ক্যাম্পাস এখনো নতুন, সত্যি কথা বলতে। আমাদের ক্যাফেটেরিয়ার কাজ চলছে ওই পাশে নিচে। আর মানে কোন জিনিসটা তোমার মিস করো তুমি, বা এই জিনিসটা থাকলে ভালো হতো? সবচেয়ে ইম্পর্টেন্ট, বর্তমানে গরম বেশি, এসি। কাজলা ক্যাম্পাসে এসি ছিল, এই ক্যাম্পাসে এসি নাই। আরেকটা ব্যাপার আমার কাছে, সেটা হলো যে খাবারের ব্যাপারটা। আমরা সাধারণত সকালে যখন আসি তখন অধিকাংশ স্টুডেন্ট না খেয়ে আসে, তো খাবারের জন্য আমাদেরকে অতদূর যেতে হচ্ছে। সবাই অতদূর যায় না। আমি বেসিক্যালি যে যখন না খেয়ে আসি, এই 8তলা থেকে নেমে আবার অতদূর দিয়ে খাবার নিয়ে আসা, এই জিনিসটা আমার কাছে
একটু বেশি কষ্ট হয়ে যাবে। কষ্টকর হ্যাঁ, বুঝতে মনে হয়ে পেরেছি। যায়। তুমি কি আজকেও সকালে খাওনি? আজকে খেয়ে এসছি। তুমি অনেক আস্তে কথা বলছো, আমার তাই মনে হচ্ছে। না, আমি আজকে খেয়ে এসছি। আজকে কি খাইছি? পাউরুটি, কলা। না খেলে তাহলে আরো কত আস্তে কথা বলতো। আরে যাকে ওইটা বাদ, সাপোজ এই মানে খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হয়, যেমন আমি মিস করি কি যে, যেমন আমার ডিপার্টমেন্টে আমি কিন্তু কনসার্ট প্রোগ্রাম এগুলো খুবই ভালো লাগে আমার। হ্যাঁ, কিছু মানে আমি তো পার্টিসিপেট করি কোনো না কোনো কিছুতে, কিন্তু আমার এগুলো বেশি ভালো লাগে, এনজয় করতে ভীষণ ভালো লাগে। যে গান হবে বা যেমন আমাদের পিসি স্যার যখন গান বলে সবাইকে নিয়ে কিন্তু আমি গোল করে নাচি, লাফাঝাপা করি। কিন্তু আমার ডিপার্টমেন্টে প্রোগ্রাম যে কবে হয়েছে, প্রায় 1.5 বছর পার হয়ে যাচ্ছে, তারপরেও কোনো প্রোগ্রামের কোনো নামগন্ধ নাই। কিন্তু সেন্ট্রালি প্রোগ্রাম হয়েছে, বসন্ত বরণ হয়েছে, পহেলা বৈশাখ হয়েছে, এইগুলো সেদিন আমার কাছে ভালো লাগছিল। সবাই যে আমাদের ডিপার্টমেন্টের থেকে যে প্রতি সেমিস্টার শেষ হইলে যে ওই সেমিস্টারের স্টুডেন্টদেরকে বিদায় দেওয়া বা নতুনদেরকে আগমন করা, নবীন বরণ, এগুলো তো হয়। এগুলো কি আপনাদের হয় না? হয়, তবে সুযোগ পেলে হয়। মানে এতটা ব্যস্ত আমাদের পড়াশোনা, মানে আমরা খুব চাপে থাকি। যদিও আমি ফাঁকিবাজ, আমি ওইরকম পড়াশোনা করি না, আমি ফাঁকিবাজ, সবাই জানে। আমাদের তো ওই তো সামনের সপ্তাহে মনে হয় হচ্ছে না, এই সপ্তাহে তো অনুষ্ঠান মনে হয়। আচ্ছা, তাহলে তো ভালো, আবার জুনিয়রদেরকে ওয়েলকাম করবো। গ্রেট। আচ্ছা ঠিক আছে, ধরো আমার বিয়ের মানে করানোর দায়িত্বটা তোমার ঘাড়ে পড়লো, তোমার কাঁধে পড়লো। তো ধরো তুমি হচ্ছে জাস্ট একটা মেয়ের নাম বলবা, যে মেয়েটার সাথে তুমি হচ্ছে আমার বিয়ে দিতে চাও। মানে সমস্যা নাই, বলতে হবে না মেয়েটা কোথায় পড়ে বা কি, না ক্যাম্পাসেরই হতে হবে, তোমার ফ্রেন্ডদের মধ্যে, ফ্রেন্ড বা পরিচিত মধ্যে। তো মেয়েটার নাম কি হতে পারে যে আমার জন্য ঠিক আছে ওই মেয়েটা? আমি তো ক্যাম্পাসে সেরকম কোনো মেয়েকে চিনি না, আমার ফ্রেন্ড ছাড়া। আর আমার ফ্রেন্ডদের নাম বললে ওরা তো আমাকে একদম পচায় শেষ করে দেবে। কেন পচাবে? কেন আমাকে পচাবে বা ওকে হচ্ছে অন্যরা পচাবে? হ্যাঁ, তাই বলে তুমি এমন কাউকে দিও না। আমি একটা কমন নাম বলতে পারি, এই নামটা শুধু আমার ফ্রেন্ডদের মধ্যেই না, খুবই কমন। সাদিয়া। সাদিয়া, এই নামটার মধ্যে সমস্যা আছে, কিন্তু আমি জানি এই নাম না। আমি সাদিয়া নামে সবাই আমার বোন। সাদিয়া নামের মেয়েরা সুন্দরী হয় না, সুন্দর হয় না। সাদিয়া নামের সব মেয়েগুলাই হচ্ছে আমার বোন হয়, এবং হচ্ছে আমি বোনই বলি সাদিয়া নামের সব মেয়েকে, এবং ওরা দেখতে সুন্দর হয় না, ওরা দেখতে বিচ্ছিরি হয়। সাদিয়া নামের মেয়েরা সুন্দর হয়। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি সাপোজ তোমার কাছে দেখা মতো কোন হচ্ছে জেলার, রাজশাহীতে তো 8টা জেলা, কোন জেলার হচ্ছে আমার বিয়ে দিতে চাও? মানে আমি যদি বউ খুঁজতে বলি। ওকে, আমি বলবো আমার জেলায়। তোমার জেলায়? হ্যাঁ, কারণ আমার জেলার মানুষরা ভালো। তোমার জেলা মানুষ ভালো? হ্যাঁ, আমি নিজের জেলা। কোনটা তোমার জেলা? আমার জেলা বলা লাগবে? মানে তোমার কথা কিন্তু হচ্ছে একদম শুদ্ধ বাংলা। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো, ধরো আমাদের বাড়ি রাজশাহী, আমরা যদি ঠিকভাবে কথা না বলি, তাহলে মনে করো আমার জেলা জয়পুরহাট। জয়পুরহাট? আরে বাবা, জয়পুরহাটের কি যেন ছিল, কোনটা যেন বিখ্যাত, মনে করতে পারছি না কোনটা। জয়পুরহাটের খুব আলাদা করে কোনো কিছু বিখ্যাত কোনো জানি না, কিন্তু জয়পুরহাটে অনেক আলু উৎপাদন হয়। তো আচ্ছা, আলু। আচ্ছা, আমি কি যেন একটু শুনেছিলাম, ভুলে গেছি। আমি আসলে সেভাবে জানি না। তো বন্ধুরা, জয়পুরহাটে আমার বিয়ে ঠিক হচ্ছে, আপনারা সবাই প্রস্তুত থাকেন, রেডি থাকেন। এটা হ্যাঁ, কিন্তু আমার সাথে না, কিন্তু এটা আমি তো এটা বলিনি বা এটা হচ্ছে এরকম বলি না, এরকম কিছু না। হচ্ছে মানে ও আচ্ছা, তুমি অনেক চিন্তা করে যখন হচ্ছে শুরুতে বলেছো, তখন ওরা ভাবতে পারে উল্টা পাল্টা। না, এরকম ভাবার কিছু নাই। আমি তো বিয়ে করব হচ্ছে 7টা 8টা বিয়ে করব, এরকম চিন্তা ভাবনা আছে। তো সেক্ষেত্রে একটা বিয়ে আমি জয়পুরহাটে করতেই পারি, ঠিক আছে? ওকে, তো এখন আমাকে বলো, তুমি বিয়ে কবে করছো? তোমার বিয়ের দাওয়াত আমরা কবে পাবো? বিয়ে প্রথমত এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে, তো শীঘ্রই বিয়ে করার চিন্তা ভাবনা। বয়স হয়ে গেছে তোমার বিয়ের? ও বুঝে গেছে ওর বিয়ের বয়স হয়ে গেছে। মানে এটা বোঝার বিষয় না, এটা হচ্ছে মনের ব্যাপার। হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে এটা হচ্ছে মানে ভাগ্যের ব্যাপার। সৃষ্টিকর্তা যা লিখে রেখেছে তা কখনোই পরিবর্তন হবে না, আল্লাহ যা রেখেছে ভাগ্যে। তবে ও যেহেতু মানে নিজে মনের মতো পেলে তাহলে এখন। আচ্ছা, মনের মতো। আচ্ছা, বাংলা সিনেমার কোন নায়ককে তোমার পছন্দ, যদি সুযোগ হতো তাহলে? বাংলা সিনেমা? হ্যাঁ, বাংলা সিনেমা আছে তো অনেকে ফেমাস আছে না, ধরো হিরো আলম আছে। বাংলা সিনেমা দেখি না। আচ্ছা, শাকিব খান চলবে না? না, কখনোই না, আমার ভালো লাগে না। কেন? শাকিব খান তো সেই আলটিমেট ম্যান একটা। আমার ভালো লাগে না। সেটা ভালো লাগতেই পারে, সবাইকে ভালো না লাগার পেছনে কারণ আছে, কারণ আমি পছন্দ করি না। আচ্ছা, আমরা সবাই জানি অপু দিদি, তারপরে বুবলি আপু, এদের সাথে হচ্ছে ওনার বিয়ে অলরেডি হয়ে আছে, তো উনি তৃতীয় বউ হতে রাজি না, এটা হচ্ছে আসল কথা। ঠিক আছে, সমস্যা নেই। না, আমার প্রথমত হচ্ছে সিনেমা জগৎ বা বিনোদন জগৎ, এই ধরনের মানুষজন আমি খুব একটা পছন্দ করি না। বিনোদন জগৎ?
হ্যাঁ, কিন্তু বিনোদন তুমি তো জগতে- বিনোদন জগতে কাজ করো, ও কিন্তু অনেক ফেমাস একজন আরজে, রেডিও পর্দায় কাজ করে। ওর আমাকে হচ্ছে দেখা যায় না। ভয়েস শুনে আপনারা বুঝতে পেরেছেন না, কথাবার্তার ধরনে ও কিন্তু অনেক ফেমাস, বুঝতে পেরেছেন? ওকে আপনারা অনেকেই আমি কোন কোন মোটেও- দিনে তোমার প্রোগ্রাম হয় জানো? আমি এখন শুধুমাত্র শনিবারে করি, শনিবারে কি প্রোগ্রামটা? ফেরারি বিকেল। ফেরারি বিকেল। ফেরারি বিকেল হচ্ছে ও কিন্তু প্রোগ্রাম করে। তো ওর ও তো নিজে হচ্ছে বিনোদন জগৎ, বা ও অনেক এমনিতেই ফেমাস। তো আপনারা তাহলে কি বলবেন বলেন? না, আমি বিনোদন জগতের হলেও আমার বিনোদন জগতের একটা লিমিট আছে, একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে আমার কাজ। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের বিনোদন জগৎ আছে, যেটা সিনেমা, টিকটক। নাটক ইন্ডাস্ট্রি ও টিকটক, যেটা একবারেই দিগাম, তুমি টিকটকে ভিডিও বানাও না? না, আমি কখনোই বানাই না। আরে আমার খুবই অপছন্দ, ক্রিঞ্জ লাগে। ওকে, আচ্ছা টিকটকের কোনো একটা ডায়লগ তুমি বলতে পারবা যে এই ডায়লগটা ভাইরাল হয়েছিল, বা এই গানের শিরোনামটুকু? আম, না, সেভাবে স্পেসিফিক। আরে ওই যে একটা গান আছে না, একটা চাচি একটা পান বানায় না, একটা পান বানাই স্বামীর, এটা বলো তো একটু। আমি তো ওইটা শুনছি, কিন্তু আসলে বলতে পারবো না। কেন কেন? কেমন জানি, একটা পান বানায় স্বামীর জন্য, মানে এটা কেমন হইলো? আমার তো জামাই নাই। আরে বাবা হবে, তুমি এখানে ধরো আমি যতজন আমার জামাইকে পান খাওয়াবো না, কারণ আমি নিজেও পান খাই না, জামাইকেও খাওয়াবো না। পান খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। স্বাস্থ্যের জন্য ভালো না। ও অনেক কিছু বোঝে, হ্যাঁ। অনেক বড় মানুষ। এই তো এই ছিল হচ্ছে আমাদের ক্যাম্পাস আড্ডা। আমাদের ভিডিওতে মানে সেই রকম হচ্ছে বড় সড়ো ভাবে আমরা তৈরি করতে পারিনি, ছোটখাটো ভাবে আমরা তৈরি করছি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস আড্ডার ভিডিওটা ছিল। নেক্সট ভিডিওতে আপনি থাকছেন, প্রস্তুত তো? তুমি তাহলে একটু কিছু বলে দাও সবার উদ্দেশ্যে, হাই বাই। আজকে এই পর্যন্তই, বাই বাই।